নমস্কার বন্ধুরা, ইওর কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। ইওর কিচেনে আমার আজকের রেসিপি কাতলা মাছের ঝাল। দুপুরে বা রাতে গরম ভাতের সঙ্গে এই কাতলা মাছের ঝাল খেতে অসাধারণ লাগে। তবে চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি। আমি কাতলা মাছের পিসগুলোকে খুব ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি। এবার এগুলোকে আমি অন্তত 15 থেকে 20 মিনিট রেখে দেবো। মিক্সার গ্রাইন্ডার জারের মধ্যে নিয়ে নিয়েছি পেঁয়াজ। এই পেঁয়াজগুলোকে মিহি পেস্ট তৈরি করে নেব। প্যানে সর্ষের তেল গরম করে নিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দেব মাছের টুকরোগুলো। সব মাছের টুকরোগুলো একসঙ্গে দেওয়া যাচ্ছে না, তাই প্রথমে 3 পিস মাছ আমি ভালো করে ভেজে নেব। মাছের এক পাশটা ভাজা হয়ে গেছে। এবার আমি মাছগুলোকে উল্টে দেব যাতে অন্য পাশটাও ভাজা হয়ে যায়। মাছগুলো ভাজা হয়ে গেছে। এবার এগুলো আমি প্যান থেকে তুলে নেব। এবার ওই তেলেই আমি আরও বাকি মাছগুলো ভেজে নেব। এই মাছগুলো ভাজা হয়ে গেছে, এগুলো আমি প্যান থেকে তুলে নেব। মাছের ঝাল রান্না করতে আমার এতটা তেলের প্রয়োজন নেই, তাই আমি কিছুটা তেল প্যান থেকে তুলে রেখে দেব। এবার বাকি তেলের মধ্যে আমি দিয়ে দেব পেঁয়াজ বাটা। খুব ভালো করে তেলের মধ্যে পেঁয়াজটাকে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। এই সময় গ্যাসের ফ্লেম থাকবে হাইতে। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটাকেও আমি খুব ভালো করে একটু নেড়ে চেড়ে ভেজে নেব। এই সময় গ্যাসের ফ্লেম থাকবে মিডিয়ামে। এর মধ্যে আমি দিয়ে দিলাম সামান্য পরিমাণে নুন। প্রায় 3-4 মিনিট আমি পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দেব 1 চামচ আদা বাটা। মিডিয়াম ফ্লেমে আদা বাটাটাকেও খুব ভালো করে তেলের মধ্যে ভেজে নিতে হবে, যতক্ষণ না আদার কাঁচা গন্ধ চলে যায়। প্রায় মিনিট খানেক আমি আদাটাকেও ভালো করে ভেজে নিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দেব কুচিয়ে রাখা টমেটো। টমেটো তেলের মধ্যে সামান্য একটু নেড়ে চেড়ে নেব। এবার দিয়ে দেব জিরে গুঁড়ো, দিয়ে দেব ধনে গুঁড়ো, দিয়ে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দেব সামান্য লাল লঙ্কার গুঁড়ো। এবার সমস্ত মশলাগুলোকেও তেলের মধ্যে ভালো করে কষিয়ে নিতে হবে। আর এই সময় গ্যাসের ফ্লেম রাখবো লোতে। এইভাবে মশলা কষানোর সময় এখানে আমি কোনো জলের ব্যবহার করব না। টমেটোর রসেই সমস্ত মশলা ভালো করে কষানো হয়ে যাবে। আমার সকল দর্শক বন্ধুর কাছে একান্ত অনুরোধ রইল আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার ও পাশে থাকা বেল আইকনটা প্রেস করার। মশলা ভালো মতো কষানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব খুব সামান্য পরিমাণে একটু চিনি। এতে মিষ্টি হবে না, কিন্তু এই গ্রেভির টেস্টটা অনেক গুণ বেড়ে যাবে। তবে আপনারা চাইলে এই চিনিটা স্কিপ করতে পারেন। চিনিটা ভালো করে মিশে যাবার পর এবার আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল। খুব ভালো করে নেড়ে চেড়ে সমস্ত কিছুকে মিশিয়ে দিলাম। এবার আমি দিয়ে দিলাম 1/2 চামচ পরিমাণ নুন। নুন আর ঝালের পরিমাণটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দেবেন। এবার এটাকে ঢাকা দিয়ে লো ফ্লেমে ভালো করে ফুটে ওঠা পর্যন্ত রান্না হতে দেব। গ্রেভিটা বেশ ভালো মতো ফুটে উঠেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা মাছের টুকরোগুলো। গ্রেভি ভালো করে ফুটে ওঠার পরে মাছের টুকরোগুলো দিয়ে দিতে হবে। এবার ঢাকা দিয়ে লো ফ্লেমে এটাকে 15 থেকে 20 মিনিট রান্না হতে দেব। এবার এটাকে ঢাকা দিয়ে লো ফ্লেমে 10 মিনিটের মতো রান্না হতে দেব।
ফিরে এলাম 10 মিনিট পর। ঢাকা খুলে দিয়ে সমস্ত মাছগুলোকে আমি খুব সাবধানে উল্টে দেব। তারপর আবার ঢাকা দিয়ে আরও 10 মিনিট আমি রান্না হতে দেব। 10 মিনিট পর ঢাকা খুলে আমি এর মধ্যে দিয়ে দেব 1/4 টিস্পুন গরম মশলার গুঁড়ো। সমস্ত কিছুকে খুব হালকা হাতে নেড়ে দেব, অথবা প্যানটাকে এইভাবে নাড়িয়ে নাড়িয়ে সমস্ত কিছুকে মিশিয়ে দিতে হবে। এবার আমি গ্যাসের ফ্লেম বন্ধ করে দেব। লাঞ্চে বা ডিনারে গরম ভাতের সঙ্গে আপনারা পরিবেশন করতে পারেন ভীষণই টেস্টি এই কাতলা মাছের ঝাল। রান্নাটা কেমন লাগলো তা কমেন্ট বক্সে লিখে জানালে খুব খুশি হব। আর রান্নাটা যদি ভালো লাগে তবে একটা লাইক, কমেন্ট ও শেয়ার করার অনুরোধ রইল আমার সকল দর্শক বন্ধুর কাছে। তবে আজকের মতো বিদায় বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।